আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্সের আপডেট নিউজ যেটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ডেলিভারি স্লিপ আছে তাদের একটা আপডেট নিউজ। আরও আপডেট নিউজ হচ্ছে রেনু কারেকশন মিডিয়াম হেভি, এগুলো আপনারা কীভাবে অনলাইনে আপডেট হবে কি হবে না, বিআরটি কি আগে আপডেট সিস্টেম চালু করবে কি করবে না, বিভিন্ন ধরনের প্রশ্ন হইতে করে থাকেন। যারা রেনু কারেকশন আপডেট যারা এইসব করতে চান বা করতে দিয়েছেন ঘুরছেন, তাদের জন্য এই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ড কবে পাবেন যদি বলে থাকি, ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ড দুটা কোম্পানি দিচ্ছে, বিএমটিএফ আর দিচ্ছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স তো রেগুলারই দিচ্ছে, ছবি তোলার পরপরই 2-1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা বিএমটিএফ পিন দিছে, বিএমটিএফ তো প্রায় 1 লাখ প্লাস কার্ড পিন দিয়ে দিছে অলরেডি 12 লাখের মধ্যে। আপনারা যারা 2019 সাল থেকে ঘুরছেন তারা অতি শীঘ্রই যাদের এই স্লিপটা আছে সযত্নে রাখবেন, আপনারা অবশ্যই কার্ড পাবেন। ডেলিভারি স্লিপটি হারাবেন না, ডেলিভারি স্লিপটি অনেক ইম্পর্টেন্ট। ডেলিভারি স্লিপ যদি হারায় যায় আপনাকে জিডি করা লাগবে, থানায় জিডি করে আপনাকে পুনরায় আবার আপনাকে এই স্লিপটি তৈরি করতে হবে, দেখো অফিস সহকারীর কাছে যেতে হবে, থানায় জিডি করতে হবে, আপনার অনেকটা হয়রানির শিকার হবেন। অবশ্যই এই স্লিপটি সযত্নে রাখবেন, যদি হারায় যায় সমস্যা নাই, জিডি করবেন। জিডি করার পরে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এই অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই ইম্পর্টেন্ট, আপনারা এটা খাতায় লিখে রাখবেন বা সযত্নে রাখবেন। ওই অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যাবেন, জিডি করে যাবেন, দেখা যাচ্ছে অফিস সহকারীর কাছে গেলে অফিস সহকারী আরেকটা স্লিপ আপনাকে তৈরি করে দেবে। যারা রেনু কারেকশন মিডিয়াম তাদের যে এই স্লিপটা দিচ্ছে, নতুন করে রেনু করতে দিলে এরকম একটা স্লিপ দিচ্ছে, স্লিপ দেওয়ার পর এখানে ডেট দিয়ে দিয়েছে, আপনারা চলতে থাকবেন। বর্তমানে যারা আইটি বিভাগে কেউ নাই, যারা রেনু কারেকশন যারা মিডিয়ামের মধ্যে আছেন, তারা এই ক্ষেত্রে বর্তমানে বিআরটি যে কাজের এই কাজটি দেবে এরকম সিদ্ধান্ত হয় না। যদি সিদ্ধান্ত হয় পুনরায় আবার নতুন লোক আসবে, তারপরে আপনার এই কম্পিউটার আপডেট করবে, কার্ড প্রিন্টে দেবে, কার্ড হবে। বর্তমানে এটা সম্পূর্ণ অফ আছে। আপনারা যারা রেনু কারেকশন মিডিয়াম করছেন তারা লার্নার করেন, লার্নার করে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে ফাইল টাইল রেডি করে বিআরটির অফিস সহকারীর কাছে গেলে এরকম একটা স্লিপ দিচ্ছে, স্লিপে সিল মেরে ডেট বাড়াই দিচ্ছে, ডেট বাড়াই দিলে আপনারা চলতে পারবেন, নির্ভয়ে চলতে পারবেন, পুলিশ আপনাকে আটকাবে না এবং আপনার ড্রাইভিং লাইসেন্স হিসাবে স্লিপটা এখন কাউন্ট হবে। যারা রেনু মিডিয়াম হেভি করতে চাচ্ছেন তাদের এই স্লিপে এখন ড্রাইভিং লাইসেন্স। বর্তমানে যেদিন আপনার নতুন করে আপডেট যারা আসবে বা আপডেট দিতে আসবে বা আইটি সেকশনে যারা আসবে তারা আপডেট করবে, দেখা যাচ্ছে যতগুলো ফাইল একসাথে জমবে 2021 সাল থেকে দেখা যাচ্ছে 22 সালে যদি চালু হয় 1 বছর যত ফাইল জমবে একবারে আইটি সেকশনে দিয়ে আসবে, দিয়ে আসলে তারা ধীরে ধীরে আপডেট করবে, আপনার মোবাইলে মেসেজ দেবে, হয়তো বা আপনি বিআরটিতে ডেট বাড়াতে গেলে আপনাকে বলে দেবে যে আপডেট সেকশনে যান, যে আইটি সেকশনে যে আপডেট করে দেবে কম্পিউটারে, পুনরায় আপনাদের 1-2 মাসের মধ্যে যদি চালু হয় কার্ড পেয়ে যাবেন। এটা এখন সিস্টেম। বর্তমানে রেনু কারেকশন হেভি, আপনারা এই স্লিপ দিয়ে চলতে থাকুন, ভয়ের কোনো কারণ নাই, স্লিপটা দেওয়া আছে। আর স্লিপে তো বিধি অনুযায়ী দেখা যায় মোটর ভেহিকেল 1984 এর 17-1 বিধি অনুযায়ী এটা অস্থায়ী গাড়ির অনুমতিপত্র, গাড়ি চালানোর অনুমতিপত্র। তাহলে আপনারা এই স্লিপ দিয়ে চলতে থাকুন, এই স্লিপটা কোনো প্রবলেমের কোনো কারণ নাই। তাহলে আপনাদের সমস্যা কিসের, স্লিপটা দিয়ে চলতে থাকুন। যাদের ড্রাইভিং লাইসেন্সে স্লিপ আছে তারা চলতে থাকুন, হেভি যারা করবেন তারা এই স্লিপ দিয়ে চলতে থাকুন, কার্ড পাবেন না আশা করা যায় যতদিন না আপনাদের আপডেটেড সেকশন বা মিডিয়াম বা রেনু কারেকশন চালু হবে, ততদিন আপনারা কার্ড পাবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা